ইস, এই দেখ কুমড়োটা এখান থেকে কি পোকায় খেয়ে ফেলেছে না কি করেছে কে জানে। এ বাবা, দেখো আমার কুমড়োটা কি হলো। ইস, এই দেখ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। আরেকটি নতুন মিষ্টি মিষ্টি সকালে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। মিষ্টি সকালবেলার কাজ শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। চলো ভিডিওটা শুরু করা যাক। কালিয়া, খুব সুন্দর গানের গলা। ছেড়ে দেওয়ার জন্য দুলছি। সারাদিন সে খাবে না মা, ঘুরবি তুই বামার পিছে পিছে, ও মা ঘুরবি তুই বামার পিছে। দেখলে তো ঘরে সব কত বড় বড় সিঙ্গাররা থাকে। তো এইভাবেই আমাদের সকালবেলাটায় কাটে, হাসি মজা ঠাট্টাতে আর কাজকর্মে সব একসাথে। তারপরে দেখো সজনের ফুল, আমি কিন্তু কোনোদিনও সজনের ফুল খাইনি, এই ফার্স্ট আমি সজনের ফুল খাবো। এই সজনের ফুলটা দিয়ে গেছে আমার বোন, সকালবেলা হাঁটতে যায় সেই গাছের থেকে পড়েছে, সেখান থেকে কুড়িয়ে আমাকে দিয়ে গেছে। এই সজনে ফুলের আজকে আমি বড়া বানাবো। তো সজনে ফুলের বড়াটা আমি বানাচ্ছি, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি বেসন আর দিয়েছি চালের গুঁড়ো। তো তুমি যদি 2 কাপ চালের গুঁড়ো দাও তাহলে 1 কাপ বেসন দেবে, ঠিক আছে? না সরি, 2 কাপ বেসন দিলে 1 কাপ চালের গুঁড়ো, ঠিক আছে? আর এখানে নুন মিষ্টি লঙ্কা তোমার স্বাদ অনুযায়ী তুমি দিতে পারো। তারপরে বড়াগুলো ভেজেছিলাম আমি, অবশ্য এর মধ্যে একটু পোস্তও দিয়েছিলাম। এত টেস্টি বড়া হয়েছিল, আমি ফার্স্ট টাইম খেলাম জানো তো। তারপরে বাজার থেকে চলে এসছে, বাজার নিয়ে এসছে। এখন আমি বাজারগুলোকে তুলে নেব। এই যে ডিমের ট্রে নিয়ে এসে, ডিমের ট্রেটা রাখতে হবে জায়গায়, আটাটাও রাখতে হবে বালতির মধ্যে। তো এইগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো সারবো। আর আমি এতদিন ইউটিউব করছি জানো তো, আমার না একদম ভালো লাগছে না, আমার খুব লজ্জা করে জানো তো। সবাই ভাবে যে এতদিন ইউটিউব করছি কিছুই তো আমার হচ্ছে না। আমার সবাই ভাববার থেকে আমার নিজেরও লজ্জা করে, সবার সামনে আমার ভিডিও করতে ভীষণ লজ্জা করে। কারণ কি, আমি তো কিছুই করতে পারলাম না এতদিনে, কিচ্ছুই করতে পারলাম না।
তো সেজন্যে না খুব মাঝে মাঝে এত মন খারাপ লাগে, নিজের কাছে নিজেরই লজ্জা করে, দূর আর আমি ভিডিও করব না, কিছুই করতে পারছি না। তারপরে সবাই তো আছেই, সবার কথা বাদ দাও। তো যাই হোক, আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু আমি কিন্তু কাউকে কোনো সময় বলিনি যে আমার ভিডিও তোমরা দেখো, আমার নিজেদের লোক বলো আর পরেদের লোক বলো, কাউকেই না, আর কাউকেই আমি কোনো কিছু শেয়ারও করি না, কোনো কিছুই করি না। যার ইচ্ছে হয় সে দেখে, যার ইচ্ছে হয় না সে দেখে না। আর আমার ভিডিও ভালো হলে তো সবাই দেখবেই বলো, তো ভালো নিশ্চয়ই সবার লাগে কি না জানি না। তো আমি তো মনে করি আমার ভিডিও কারোরই ভালো লাগে না, সেই জন্যেই কেউ দেখে না। আমার আজকাল সত্যিই বলছি, নিজের কাছে নিজেরই খুব লজ্জা করে। এতদিন হয়ে গেল তবুও আমি আশায় রয়েছি, জানি না। আর তারপরে কি বলো তো, অনেকে ভাবতে পারে যে আমি ইউটিউবটা করছি কিসের জন্য, পয়সার জন্যে। তো পয়সা কার না দরকার হয় বলো, যার যতই থাকুক পয়সা কিন্তু কারোরই কম পড়ে না। পয়সার জন্যে তো অবশ্যই করছি, তারপরে একটা মানে কি বলো, ভালো লাগার জায়গাও আছে। তারপরে আর একটা নিজের মনের মধ্যে চ্যালেঞ্জও আছে যে আমি ইউটিউবটা করতে আসলাম, আমি ছেড়ে চলে যাব, আমি পারবো না। আমি কিন্তু 100% জানি যে আমার ইউটিউবটা আমার দ্বারা হবে না, তবুও আমি লেগে পড়ে আছি। অবশ্য এখন লাগাটা অনেকটাই ছেড়ে দিয়েছি, এখন পুরোটাই মানে কি বলবো, ওই মানে বলে না সেই করতে হয়, কিন্তু এই যে করতে হয় করছি, এই জিনিসটা কিন্তু তোমরা কেউ করো না, যেটা আমি করছি ভুল। করতে হয় করছি এটা করো না, করতে হলে ভালো করে করো, আর না করতে হলে করো না, ঠিক আছে? তো এটা আমার অভিজ্ঞতা। অবশ্য ঠিক। হেভি রান্না আজকে মনে হচ্ছে, আজকে রান্নাটা এত এখনো মাংস সুন্দর, খাসনি, শুধু তো মাছ খাচ্ছিস। মানে মাছ খাচ্ছি মনে হচ্ছে বিয়ে বাড়ি খাচ্ছি। আর মাংস যেমন মাছের মানে রান্নার যে কালারটা বিয়ে বাড়ি যেমন হয় ওরকম কালার, খেতেও সেরকম। মাংস এখনো খাইনি মাংস, খাওয়ার রিভিউ দিচ্ছে। মাংস রিভিউটা বলতে পারছি না। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাকি ছিল ও দেখো আমি স্নান করে মাথাও আশ্রাইনি, আর আজকে সিঁদুরও পরিনি। এইবারে সব হয়ে গেছে, আমার বাসন কোসন মাজা টাজা সব কমপ্লিট। এবার যাবো ছাদের উপরে। মাংসটা খেতে লাগে, সে বলবি কেমন হয়েছে। আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আমারগুলো বাবা। এর সাথে গল্প করতে করতে মোটামুটি কিছুটা কাজ আমি শেয়ার করেছি। আর এখন তো বিকেল না, এখন ওই 3টে মতন বাজে। তো এখন আমি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন হচ্ছে ছাদের উপরে অনেক জামা কাপড় আজকে কেচেছিলাম, সেইগুলো সব মেলে দিয়েছিলাম, আর সেইগুলো আমি এখন তুলতে যাচ্ছি। আর আজকে রোদ্দুর হয়েছে এত সুন্দর, জামা কাপড়গুলো এত সুন্দরভাবে শুকিয়েছে, কী যে ভালো লাগছে। তবে এই জামা কাপড়গুলো কিন্তু আমি এখন আর ভাঁজ করতে পারবো না, সেই সকালবেলার থেকে এই পর্যন্ত একভাবে কাজ করে গেছি। এখন একটু শোবো, তারপরে গিয়ে পরের কাজ করব। আর এই জামা কাপড়গুলো এখন কিন্তু ভাঁজ করে রাখলে অবশ্য ভালো হতো। কি বলো তো, দেখা গেল যে আমি এইসব করতে করতে সন্ধেবেলা গিয়ে হয়তো আর ইচ্ছা করলো না। তবে সে যাই হোক, আমি এখন যে যতই বলুক আমাকে, আমি এখন আর জামাকাপড় ভাঁজ করবো না, আগে একটু শুয়ে নেব তারপরে। তো আমি সন্ধেবেলাতে একটু এসছিলাম বাজারে, একটু দরকার ছিল। আমাদের বাড়ির থেকেই 10 মিনিটের রাস্তা হলো আমাদের রেল স্টেশন বাজার। তো সেখানে এসছিলাম, এসে কাজকর্ম সেরে আমি এখন একাই আছি, ভাবলাম কি একটু ফুচকা খেয়ে যাই। ফুচকাওয়ালা সামনে দিয়ে চলে যাচ্ছি, বলো একটু ফুচকা খেতে ইচ্ছা করে না? তো একা আছি অবশ্য, ওই জন্য একটু কেমন লাগছিল। তা ভাবলাম যে দূর, একা আছি তাতে কি হয়েছে, আমি একাই 100, তাই না? নিজেকে একাই 100 মনে করতে হবে। তো সেই জন্যে দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানে। আর এখানটায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, দেখো গেটে আলো জ্বলছে। তো তার জন্য এখানের আমি ভয়েসটা ঠিক দিলাম না, কারণ গান বাজছিল খুব জোরে জোরে, আমার কথা তোমরা কেউ শুনতে পেতে না। ফুচকা সামনে দিয়ে গেলে কার না লোভ লাগে বলো, জল একদম যেন পড়ে যায় জিভ দিয়ে। মানে মুখের কোনো কিছু খাবার রুচি থাক আর না থাক, ফুচকা খাওয়ার রুচিটা কিন্তু আমাদের সবার মুখে সব সময় থাকেই, তাই না বলো? মন খারাপ হলেও বোধহয় ফুচকা খেতেই ভালো লাগে সব থেকে বেশি। তো যাই হোক, ফুচকা খাওয়া আমার হয়ে গেছে। আমি বেশি খেতে পারি না, 10 টাকার ফুচকাই আমার কাছে ইনাফ। তো খুব বেশি হলে 20 টাকার। ঠিক আছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, টাকা দিয়ে এখন আমি বাড়িতে চলে যাব।
আর একা একাই তোমাদের সাথে বকবক করতে করতে ভাবছি রাস্তা দিয়ে যাব আজকে তোমাদের সাথে গল্প করতে করতে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বাড়ির সামনে প্রায় এসে গেছি আমি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবে। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।